ধন্যবাদ। পৃথিবীর যে যে স্থান থেকে আমার এই ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সকলে ভালো আছে। প্রতিদিনের মতন আজকে আবার একটি পাওয়ারফুল 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 তিনবার বললাম এরকম একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। এত সময় ভিডিওর থাম্বনেল দেখে আপনারা অনেকেই অনেক কিছু বুঝতে পেরেছেন। এতে চেয়েছিলাম না, এই ভিডিওটা আংশিক কিছু অংশ দিলাম। কলেরা চালান, শুনতে কষ্ট লেগেছে, অনেকের কলিজার মধ্যে শুকিয়ে গেছে। কলেরা চালান, কলেরা বুঝেন তো? কলেরা কারে কয় বুঝেন? যেটাকে এখন আপনারা ডায়রিয়া বলেন, যেটাকে এখন আপনারা ডায়রিয়া বলেন, এটার অপর নাম কলেরা। পূর্বের মুরব্বী যদি থাকে আপনার বাড়িতে তাদের সাথে জিজ্ঞাসা করবেন যে কলেরা কি। আর কলেরা যদি কাউকে ধরে, কলেরা যদি কাউকে ধরে তাকে সময় দেয় না। এক এক রাতে এই কলেরা কোনো কোনো বাড়ির থেকে 10 জন 15 জন 20 জন মানুষ একসাথে নিয়ে গেছে, এরকম প্রমাণ আমাদের সমাজে আছে। সেই কলেরা কিন্তু এখনো পৃথিবী থেকে যায়নি, কলেরা পৃথিবীতে এখনো আছে। শুধু প্রয়োজন হবে আপনার এক কপি ছবি আর প্রয়োজন হবে আপনার নাম। কলেরা আপনার ঘরে যে কোনো মুহূর্তে প্রস্তুত হবে। আপনি চিন্তা করেন না, আপনাকে ধরবে না। আপনার নাম যদি থাকে আপনার ছবি আমি আমরাতেই পাবো, আপনি চিন্তা করেন না। আমি কেউ হুমকি দুমকি দেই না। বিরিক্ষের নাম কি? ফলে পরিচয়, শুধু নাম, ওটা আমি বুঝে নেব বাকিটা। তো সেই কলেরা চালানের একটি মন্ত্র উপস্থিত হলাম নিয়ে। তো এটি কলেরা কিভাবে যাবে সেই মন্ত্র না, আমি এটি অন্যভাবে একটি মন্ত্র নিলাম যে কলেরাকে কোন নিয়মে কাজ করলে কি হয়, এই কলেরা চালান এই মন্ত্রটি। যারা আমার প্রাণপ্রিয় সাবস্ক্রাইবার যারা আছেন, যারা আদবের সাথে আছেন, যারা ভালোবাসার সাথে আছেন, যারা একাগ্রতার সাথে আছেন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো দুশ্চিন্তাও নেই। তারা আপনারা এই মন্ত্রটি লিখে রাখবেন, সুন্দর করে নোট করে রাখবেন। এর প্রতিপক্ষিতা আরো অনেক মন্ত্র আছে, আমি দিব। তবে শত্রুর ঘরে কিভাবে কলেরা চালান করতে হয় সেটা একটু পরে, সেটা দেব পরে, কারণ সবকিছু একসাথে ছাড়া সম্ভব না। তো আমি সব সময় বলি যে আমি কারোর সাথে লাগতে ইউটিউব চ্যানেলে আসিনি, তারপরও বিভিন্ন ধরনের বাজে কমেন্ট আসে। এখন থেকে ধ্বংসযজ্ঞ কিভাবে চালু করতে হয় শত্রুকে। কলেরা যাব ওর ঘরে চালান হয়ে আরো একটি ভিডিও আসছে, খুব শীঘ্র নিয়ে আসছি। ও পুরুষ, ওর পুরুষত্ব শেষ করে ধ্বংস করে দিব আমি, ওর পুরুষত্ব আমি ধ্বংস করে দিব। ওর শরীরের ভিতরে এক ফোঁটা পানি থাকবে না, কোনোদিন জন্ম নিতেও পারবে না। সবাই কালো জাদু করে না, ব্ল্যাক ম্যাজিক করে না, এটা ভুল। কিছু কিছু জিনিস আছে কালো জাদু ব্ল্যাক ম্যাজিকের বাবা, কথাটা মাথায় রেখো। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আমার এই চ্যানেলটি প্রশিক্ষণীয় চ্যানেল। আমি চ্যানেলে তন্ত্রমন্ত্র যন্ত্র গাছগাছরায় রোগমুক্তি বান বিদ্বেষণ বশীকরণ উচ্চটান শুধু মারণ থেকে শুরু করে ভালো মন্দ সব ধরনের ভিডিও আপনাদেরকে দিই। এটা অনেকের শরীরে চুলকানি হয়ে গেছে শুরু, অনেকের ভালো লাগতেছে না, অকারণে আমার পিছে লেগে বিভ্রান্তি করা শুরু করেছে। তো সেটার ব্যবস্থা আমি নিতেছি। তো আজকের যে মন্ত্রটি, এই মন্ত্রটি কি, মন্ত্রটি কিভাবে আপনারা প্রয়োগ করবেন বলে দিচ্ছি। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন, অনেক কিছু শিখতে পারবেন। ধোঁকাবাজি বাটপারি আমি কোনোদিন কাউকে পছন্দ করি না, আমি কারোর সাথে দিই না। আমি যেটা ছাপ আপনাদেরকে বলি, আমার কাছ থেকে আপনারা যতটুকু শিক্ষা পাবেন পরিষ্কার ছাপভাবে পাবেন। কোনো সিটিং বাজের মতো শিক্ষা দিতে আমি ইউটিউবে আসিনি, যেহেতু মানুষের ভালোর উদ্দেশ্য নিয়ে এসেছি তাই ভালো করার চেষ্টাই করব।
আর আপনারাও মানুষের ভালো করার চেষ্টা করবেন, সৃষ্টিকর্তা আপনাদের পাশে থাকবে, গুরুর আশীর্বাদ সর্বক্ষণ আপনাদের মাথায় থাকবে। একটা কথা মনে রাখবেন, সৃষ্টিকর্তা যদি আপনাদের সাথে থাকে আর গুরুর আশীর্বাদ যদি মাথায় থাকে, পৃথিবীর এমন কোনো শক্তি নেই যারা আপনাকে ক্ষতি করতে পারে, আপনাকে ধ্বংস করতে পারে। পৃথিবীতে এমন কোনো শক্তি হয় না। পৃথিবীর সবচেয়ে বড় শক্তি হলো গুরু শক্তি। একটা কথা আজকে বলে দিই আপনাদেরকে, মাথায় রাখবেন, সৃষ্টিকর্তা যদি কোনো বান্দার উপরে রাগ করেন, কোনো গজব দেন, গুরু যদি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন, সেই গজব থেকে মুক্তি করে আনতে পারেন। আর গুরু যদি কোনোভাবে কোনো ভক্তের উপরে একবার রুষ্ট হয়, একবার যদি ক্ষুব্ধ হয়, এরে বাঁচানোর মতো পৃথিবীতে কেউ থাকে না। সৃষ্টিকর্তাও সেই রোজ থেকে বাঁচাতে পারে না। তার যা করার সেটা উনিই করেন। ইচ্ছা করলে বাঁচাতেও পারেন, নাহলে পৃথিবী থেকে বিদায় করে দিতে পারেন। গুরু, তাই আপনারা গুরুর আশীর্বাদ নেবেন, কোনোদিন গুরুর অভিশাপ নেবেন না। গুরু যেভাবেই হোক না কেন, আপনাকে উদাহরণ একটা কথা বলি, আপনাদেরকে দিচ্ছি, মন্ত্রটি দিচ্ছি, আপনারা এখন মনে কষ্ট নেবেন না, দুটি কথা বলতে হয়। আপনি গুরুর কাছে গিয়েছেন, গুরু খুব ভালো, গুরু খুব ভদ্র, গুরুর শিক্ষা ভালো, সব কিছু ভালো। আপনি হঠাৎ করে জানলেন যে সে চোর, আগে চুরি করত। আপনি হঠাৎ করে জানলেন সে অমুক, সে তমুক, তখন আপনি কি করবেন? আপনি চিন্তা করবেন আমি চোরের কাছে গেছি? আপনি চিন্তা করবেন যে আমি চোরের কাছে গেছি? আপনি চিন্তা করবেন আমি চিটারের কাছে গেছি? আপনি চিন্তা করবেন যে আমি কোনো বাটপারের কাছে গেছি, কোনো চিটিং বা প্রতারকের কাছে গেছি? আপনি কখনো এই চিন্তাটা মাথায় নেবেন না। আপনি কখনো আপনার এই মস্তিষ্কে কখনো এই চিন্তাটা ধারণ করাবেন না। আপনি চিন্তা করবেন আমি যখন মন্ত্র নিচ্ছি গুরুর কাছ থেকে, গুরু মন্ত্র নিচ্ছি, কি নিচ্ছি? গুরু মন্ত্র, গুরুর কাছ থেকে, চোরের ঠিকা নেই। আমাকে যখন মন্ত্র দেওয়া হয়েছিল তখন আমার সামনে কোনো চোর ছিল না। আমাকে যখন মন্ত্র দেওয়া হয়েছে আমার কাছে কোনো চিটিংবাজ ছিল না। আমাকে যখন মন্ত্র দেওয়া হয়েছে তখন কোনো বাটপার ছিল না। আমাকে যখন মন্ত্র দেওয়া হয়েছে তখন কোনো টাউট ছিল না। আমাকে যখন মন্ত্র দেওয়া হয়েছে তখন কোনো প্রতারক ছিল না। আমাকে যখন মন্ত্র দেওয়া হয়েছে, আমি যখন কানে নিয়েছি গুরু মন্ত্র, আমার গুরু মন্ত্র আমাকে আমার গুরু দান করেছে। গুরু শব্দটা আলাদা, গুরুর রূপটা আলাদা, আর চোর শব্দটা আলাদা, চোরের রূপটাও থাকে আলাদা, মনে রাখবেন। তাই গুরু যদি তার চোরা ইতিহাসটা আপনি পরবর্তীতে শোনেন, সেটা আপনার মাথায় রাখার প্রয়োজন নেই। আপনি মনে রাখবেন আপনি গুরুর থেকেই গুরু মন্ত্র নিয়েছেন, চোর থেকে নেননি। ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন আমার কথাগুলো। অনেকের মনের ভিতরে বিভ্রান্তি থাকে যে গুরুজি এক জায়গায় তো মন্ত্র নিয়েছি, এখন ওই জায়গায় তো দেখতে পাচ্ছি ওই লোকটা চিটিংবাজ, আর ওই লোকটা আপনার সাথে চিটিংবাজি করেন। আপনি তো তার থেকে মন্ত্র নিয়েছেন, আপনি যখন মন্ত্রটা নিয়েছেন তার থেকে, তখন সে গুরু হিসেবে আপনাকে মন্ত্র দিয়েছিল। আর তখন মনে করবেন আপনি অরিজিনাল গুরুই আপনাকে মন্ত্র দিয়েছে, গুরু থেকে আপনার মন্ত্র দিয়েছেন। আপনি মন্ত্র নেওয়ার পরে যা কিছু তা হোক, আপনার জানার দরকার না। আপনার মন স্থির করেন, আপনি গুরু থেকে মন্ত্র নিয়েছেন, এইটা আপনার মনের ভিতরে সেট করে নেবেন। আপনার চোর থেকে মন্ত্র নিয়েছেন, চিটিংবাজ থেকে মন্ত্র নিয়েছেন, এই মন্তব্য আপনি করবেন না, তাহলে গুরু মন্ত্র আপনার কাজ করবে না। আর যদি ভাবেন যে আমি গুরু থেকেই মন্ত্র নিয়েছি, ও ব্যক্তি চোর হোক, আমি যখন মন্ত্র নিয়েছি তখন সে গুরু ছিল, আপনার মন্ত্র কাজ করবে, আপনি শক্তি পাবেন, আপনার ভিতরে সৃষ্টিকর্তার একটা শক্তি চলে আসবে, আদর্শ শক্তি। তো যাই হোক, কথা সেদিকে বাড়াবো না, আজকের এই মন্ত্রটি বলে দিচ্ছি। ভিডিওর শেষে অবশ্যই ভিডিওর মধ্যে যে মন্ত্রটি, আগে মন্ত্রটি দেখিয়ে দিই, ভিডিওর শেষে মন্ত্র দেব, এগুলো দেওয়ার কোনো প্রয়োজন নেই। মন্ত্রটি আগে দেখিয়ে দিচ্ছি, তারপরে নিয়মটি বলে দিচ্ছি। চলুন মন্ত্রটি দেখে আসেন। এই যে মন্ত্রটি, আশা করি মন্ত্রটি আপনারা দেখেছেন। এই মন্ত্রটি খুব সুন্দরভাবে মুখস্থ করতে হবে। রবিবার বৃহস্পতিবার বাদে যে কোনো দিন এই মন্ত্রটি মুখস্থ করতে হবে। রবিবার বৃহস্পতিবার আমার চ্যানেল দেওয়া মন্ত্রকে মুখস্থ করবেন না, মন্ত্র কিন্তু কাজ করে না। তো রবিবার বৃহস্পতিবার বাদে মন্ত্রটি মুখস্থ করতে হবে। খুব সুন্দরভাবে মন্ত্রটি যখন মুখস্থ হয়ে যাবে, এরপরে পশ্চিম দিকে মুখ করে বসবেন। পশ্চিম দিকে মুখ করে বসে সামনে আগরবাতি, মোমের বাতি খুব ভালোভাবে জ্বালিয়ে দেবেন। জ্বালিয়ে এই মন্ত্রটি খুব ভালোভাবে মনে রাখবেন, খুব ভালোভাবে 1008 বার এই মন্ত্রটিকে পাঠ করে নিতে হবে। 1008
8 বার পশ্চিম দিকে মুখ করে। পরিষ্কার আসনে বসবেন, পবিত্র কাপড় পরিধান করবেন, পবিত্র আসনে বসবেন, দেহটাকে সুরক্ষিত করে নেবেন। আবার দেহটাকে সুগন্ধি মাখিয়ে নেবেন। সুরক্ষিত মানে বন্ধ করে নেবেন। তারপরে কি করবেন, আপনি এই ভালো করে সুগন্ধি ছিটিয়ে নেবেন। আর এই কাজটি করতে যখন বসবেন অবশ্যই রাত 12টার পরে নির্জন সময় বসবেন। তো বন্ধুরা, এরপরে এই মন্ত্রটি একটি ভয়ঙ্করভাবে এই মন্ত্রটি, তো মন্ত্রটি খুব ধীরে ধীরে আমি একবার পাঠ করে আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। মন্ত্রটি হলো জুল্লে জালালাহু কু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ দুমছে দিদার দম দুম মের ঘরে দেওগ দিদার দোহাই লাগে শাহওয়ালির স্যার আমার গাও। এই মন্ত্রটি ছিল। নিয়মটি যেটা বললাম খুব সুন্দরভাবে এই মন্ত্রটি যখন ক্লিয়ার করা হয়ে যাবে, এরপরে আপনারা কি করবেন, এই মন্ত্রটি প্রয়োগ করবেন। কিভাবে প্রয়োগ করবেন, কিভাবে কাজ করলে সেই কুলাঙ্গার ধ্বংস হবে, সে বিষয়টা বলবো না। নিয়ম হাতে রেখে গেলাম। জানতে হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। যোগাযোগ আমার সাথে করতে হলে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। অফলাইনে যোগাযোগ করলে এই মন্ত্রের পারমিশন আমি অফলাইনে কাউকে দিব না। অনলাইনে যোগাযোগ করতে হবে, ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আর ইমো হোয়াটসঅ্যাপে আপনি যখন এই মন্ত্র পারমিশন চাইবেন, এখন আপনার যে চেহারা, বর্তমান যে চেহারা আছে, 1 কপি ছবির সাথে সাথে তুলে শর্ট করে আমাকে দিয়ে দিবেন। এরপরে আপনি আপনার নাম, ঠিকানা, অ্যাড্রেস দিবেন, তারপরে আপনাকে আমি পারমিশন দিব। তার আগে আমি পারমিশন দিব না, আমি বলে দিলাম। আজকের মতো ভিডিও এখানে শেষ করব। নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত আশা করি সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।